নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো কাতলা মাছের পাতুরি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের 200টি সাবস্ক্রাইবার হতে আর মাত্র 43টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলেন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে মা কাতলা মাছগুলি এইভাবে কেটে রেখেছিল। তারপর মা এর মধ্যে একটু লেবুর রস চিপে একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর মায়ের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর মা আবারও এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিল। দেখুন সবাই, আমার মা এই কাতলা মাছের পিসগুলি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার মায়ের মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো এবং তারপরে দিল 1 চামচ লবণ। তারপর এগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। মাছটি মাখিয়ে নেওয়ার পর মা এবার মশলাটি তৈরি করে নেবে। তো প্রথমে মা মিক্সচারের মধ্যে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপরে দিল 5টি শুকনো লঙ্কা, তারপরে দিল পরিমাণ মতো পোস্ত। তারপর মা এর মধ্যে পরিমাণ মতো গোটা ধনে দিয়ে মিক্সচারের ঢাকনাটি লাগিয়ে দিল এবং এগুলি সব ভালো করে পেস্ট করে নিল। মশলাটি পেস্ট করে নেওয়ার পর ঠাম্মি মশলাটি মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিল। মশলাটি এর মধ্যে দিয়ে দেওয়ার পর ঠাম্মি এর মধ্যে 1 চামচ লবণ দিল, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো এবং এগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপরে এর মধ্যে দিল একটু সরষের তেল এবং সরষের তেলটি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিল। এবার ঠাম্মি মাখিয়ে রাখা মাছের পিসগুলি চাল কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভালো করে জড়িয়ে নিল। এভাবে ঠাম্মি বাকি মাখিয়ে রাখা মাছের পিসগুলি চাল কুমড়ো পাতায় জড়িয়ে নিল। তারপর মা গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল এবং হাই ফ্লেমে সরষের তেলটি গরম করে নিল। সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে একটি একটি করে পাতুরিগুলি দিয়ে দিল এবং পাতুরিগুলি লো ফ্লেমে ভেজে নিল। পাতায় এবং তার ভেতরে থাকা মাছটি যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তাই মা এটি 10 মিনিটের জন্য ঢেকে দিল। 10 মিনিট পর মা ঢাকনা খুলে পাতুরিগুলি আর এক পিঠ ভাজার জন্য এক এক করে পাতুরিগুলি উল্টে দিল। সব পাতুরিগুলি উল্টে দেওয়ার পর মা এবার আরও 10 মিনিটের জন্য এটি ঢেকে দিল। 10 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে পাতুরিটি ভালো করে ভাজা হয়ে গেছে
এর মানে আমাদের এই দুর্দান্ত পাতুরির রেসিপিটি এবার তৈরি হয়ে গেছে। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এই রেসিপিটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের 200টি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য এবং নতুনত্ব বাঙালি খাবার দেখার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এইটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।